আসসালামু আলাইকুম। নতুন একটা ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের সিলেকশনের উপর সেকেন্ড ক্লাস। তো সিলেকশনের উপর সেকেন্ড ক্লাস, যেখানে আমরা ফার্স্ট অফ অল অনলাইনে যেসব টুল ইউজ করে সেগুলো ইউজ করে কাজ করব। আর সেকেন্ড হচ্ছে ফটোশপের অ্যাডভান্স সিলেকশনের কিছু ব্যাপার থাকবে এখানে। সো ফার্স্টে যদি আমরা চলে যাই, আমাদের যদি একটা ওয়েবসাইটের কথা আমরা বলতে চাই, সেটা হতে পারে রিমুভ পিজি। আপনারা এখানে গেলে অনলাইনে খুব সহজে, ধরেন আপনার কাছে ফটোশপ খুব ওপেন করার মতো প্লেসটি আপনি কোথাও আছেন নেই, কিন্তু হচ্ছে আপনি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দরভাবে সরাতে চান খুব সহজে, প্লাস আপনার কোনো কাছে হচ্ছে কম্পিউটার নেই অর্থাৎ কাজ করার মতো, তখন ফোন দিয়ে আপনি আসলে এখান থেকে ইমেজ আপলোড করে খুব সহজেই আসলে কাজগুলো করতে পারবেন। যেমন হচ্ছে এই মডেলটাকে নিয়ে আসি এখানে ওপেনলি। খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছে। হেয়ার রিমুভালে যদি একটু কাজ করা দরকার, বাট নর্মাল কাজের জন্য হচ্ছে এটা পারফেক্ট। একটু আপনি যদি চাইলে ডাউনলোড করতে পারেন। আর ম্যাক্স কোয়ালিটি তো পারবেন না, যেহেতু ফ্রি অপশন, ফ্রিটা আপনি এভাবে করতে পারবেন। যতগুলো ইমেজ চান ততগুলো ইমেজ করতে পারবেন। এটা হচ্ছে অনলাইন রিমুভ ভিজিটে খুব সহজে করতে পারবেন। এবার আসেন আপনাদেরকে একটা কোশ্চেন করি। আপনারা তো অনেক দিন থেকে কাজ করতেছেন এখানে, প্রায় 1 বছর হবে না? সবার কাজ করতেছেন যে 1 বছরের উপর হবে না? কত হবে, কয় বছর, কয় মাস? এখন কি মাস চলতেছে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এখন দেখেন, এখানে দুইটা ইমেজ আছে, একটা হচ্ছে একটা ভেক্টর, আরেকটা হচ্ছে একটা নর্মাল পোর্ট্রেট। এখন আমি যদি বলি নর্মাল, যদি আমি এআই ইউজ করে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, আমি কি পারফেক্টলি করতে পারবো কি না বলেন? আমরা ট্রাই করে দেখি। এখানে যে এটা হচ্ছে আমার সাবজেক্টটাকে হচ্ছে আমি সিলেক্ট করলাম। এর আগে আমরা ওপেন করে নিয়েছি যে সাবজেক্ট সিলেকশন টুল যেটা, সেটা। এখন আমি যদি এটাকে মাস্কিং করি, তাহলে দেখেন যে চুলের আশেপাশে যে অপশনগুলো আছে, তারপরে এখানে যে সাদা অংশগুলো আছে, এটা কিন্তু ঠিকভাবে হচ্ছে না। আমাকে এখান থেকে সিলেক্ট অ্যান্ড মাস্কে যে রিফাইন হেয়ারে ক্লিক করতে হচ্ছে চুলগুলো ঠিক করার জন্য। তারপরে আমার এখানে কিন্তু ব্রাশ দিয়ে কাজ করা লাগতেছে। ওকে, ভালো কথা। আপনাদেরকে এই দিন এইগুলো দেখাইছিলাম নাকি, এই যে এগুলো, এই অপশনগুলোকে কথা বলেছি? ও, ওই দিন? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আবার বলতেছি। ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আপনাকে অনেকগুলো মোড দিয়ে রাখছে। ফার্স্টেরটা হচ্ছে অনিয়ন স্কিন। অনিয়ন স্কিন হচ্ছে পেঁয়াজের খোসার মতো আর কি। আপনার ব্যাকগ্রাউন্ডে কি আছে সেটা হচ্ছে ঝাপসা হয়ে হালকা হয়ে যাবে, অর্থাৎ আপনার কোন অক্ষরটা হচ্ছে রিমুভ হবে সেটা হচ্ছে ঝাপসা হয়ে যাবে। আর সাবজেক্ট যেটা থাকবে সেটা হচ্ছে ক্লিন থাকবে। এটা হচ্ছে অনিয়ন স্কিন। তারপর হচ্ছে মার্চিং অ্যান্ড যেটা আছে, সেটা হচ্ছে আপনার সিলেকশনটা আপনাকে বোঝাবে। প্লাস আশেপাশে যে অংশগুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তারপর আর একটা অপশন আছে ওভারলে। ওভারলেতে আপনি কালার চুজ করতে পারবেন। রেড চাইলে রেড, গ্রিন চাইলে গ্রিন। এখন আপনার সাবজেক্ট যদি রেডিশ হয়, তখন আপনি যদি গ্রিনটা বেশি প্রেফার করেন, আপনি আরও ভালো ক্লিয়ারলি দেখতে পাবেন। তারপর এখানে ওপাসিটির অপশন আছে। এখানে ওপাসিটি বাড়িয়ে দিলে আপনার সাবজেক্টের আপনি অপশনগুলো দেখতে পাবেন। এই যে দেখেন, এখানে যে হালকা হালকা রয়ে গেছে, আমরা ওপাসিটির মাধ্যমে কিন্তু বলতে পারতেছি। এবার আমরা চাইলে এই টুলের মাধ্যমে এটাকে রিমুভ করে দিলে আমাদের সাবজেক্টের অপশনটা হচ্ছে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো আমরা। এখানে কিন্তু কন্ট্রোল এক্স দিয়ে আপনি সুইচ করতে পারবেন না, কন্ট্রোল এক্স দিয়ে ব্যাকগ্রাউন্ডটা নাই করতে পারবেন। এখান থেকে এটা সিলেক্ট করে তারপর এখানে কাজ করা লাগবে। যেমন অল্টার চেপে হচ্ছে এটাকে কাজ করাতে পারবেন আপনি। যেমনটা হচ্ছে সিলেকশন টুল, ব্রাশ টুল আমরা যেভাবে হচ্ছে এক্স দিয়ে কনভার্ট করতে পারি, এখানে এই অপশনটা নাই। এই অপশনটাকে হচ্ছে আমার এভাবে সিলেক্ট করতে হবে, আর না হলে অল্টার চেপে সিলেকশনকে ডিসিলেক্ট করতে হবে। ওকে,
যেমন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ওভারলেতে আমি যদি গ্রিনটা রাখি আমার সাবজেক্টটা ভালোভাবে ফুটতেছে। আর যদি আপনি অন ব্ল্যাকে রাখেন তো ব্ল্যাকে কীরকম হবে সেটা দেখাবে। অবশ্যই এখানে ব্ল্যাকের এই অংশটা আছে, ওপাশে বাড়িয়ে দিলে আপনারা কালারটা দেখতে পারবেন। তারপর হচ্ছে অন হোয়াইট, সেম হোয়াইটে। তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে ব্যাপারটা এটা, আপনার যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা কতটুকু দেখা যাবে সেটা থাকবে হোয়াইটে, আর যে অংশটা দেখা যাচ্ছে না সেটা থাকবে ব্ল্যাকে। আর অন লেয়ার্স হচ্ছে নর্মালি লেয়ার যেভাবে থাকে, বুঝতে পারছেন? আর রিফাইন মোড দুইটা আছে এখানে, একটা হচ্ছে কালার এওয়ার, একটা হচ্ছে অবজেক্ট এওয়ার। আপনি যখন চুজ করবেন তখন এটার কাজ করার সিয়াও অন্যরকম হয়ে যাবে। এই যে দেখেন, এখন কিন্তু কালার নিয়ে কোনো কিছু করতেছে না। এই যে দেখেন, তার কালার নিয়ে তার কোনো কাজ নেই, সে সরাসরি রিমুভ করে দিচ্ছে। অন্য সময় হলে সে কালার নিয়ে কাজ করতো। আমরা কালার মোডে যাই, দেখেন কালারটা রিমুভ করতেছে, অর্থাৎ ব্রাউনের সাথে যে কালারটা কাজ করে সে কালারটাই কিন্তু সে রিমুভ করতেছে। এটা হচ্ছে আসলে সিলেকশনে আপনি যখন অ্যাডভান্সে কাজ করবেন এই মুডগুলোকে আপনি ট্রাই করে দেখবেন। যেমন হচ্ছে কালার অ্যাওয়ার মানে হচ্ছে কালারে কাজ করা, আর যদি কোনো অবজেক্ট থাকে তাহলে আমরা অবজেক্ট অ্যাওয়ার দিলে সেটা আরও ভালো কাজ করতে পারে। এরপর আসলে হচ্ছে রেডিয়াস। রেডিয়াস হচ্ছে আপনার যেই সিলেকশনটা আছে সেটার আশেপাশে কতটুকু প্লেস নিবে, কতটুকু নিবে না, কত পিক্সেল নিবে সেটা নিয়ে আসলে কথা বলবেন। এরকম স্মুথ হচ্ছে কতটুকু স্মুথ হবে, আপনি কতটুকু স্মুথ করতে চান সিলেকশন। আর ফেদার তো বুঝেনি কতটুকু আশেপাশের অংশ হালকা হবে, ঝাপসা হবে, সেটা হচ্ছে ফেদার। আর কন্ট্রাস্ট হচ্ছে যে আপনার যে আপনার যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা কতটুকু স্পষ্ট হবে। কন্ট্রাস্টের উল্টা হচ্ছে ফেদার। ফেদার হচ্ছে ঝাপসা করবে আর কন্ট্রাস্ট হচ্ছে গাঢ় করবে। বুঝতে পারছেন সবাই? সো আমাদের এখানে দুটো অপশন, একটা হচ্ছে ফেদার, একটা হচ্ছে কন্ট্রাস্ট, একটার বিপরে। আর স্মুথ হচ্ছে ইস্ট স্মুথ করবে, যাতে হচ্ছে মনে হয় না যে আলাদা করে কোনো কিছু করার প্রয়োজন আছে। এটা সিলেক্ট করে আমরা আবার রিফাইন ইয়ারে ক্লিক করে দেখি এটা কতটুকু হেয়ার রিফাইন করতে পারে। এখনও কিন্তু অনেক বাকি আছে। যদি আমরা এই অংশে এসে কন্ট্রাস্ট কমিয়ে কাজ করি, যে দেখেন কন্ট্রাস্ট কমানোর মাধ্যমে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা ঠিকভাবে কাজ করতেছে, অর্থাৎ সহজভাবে রিমুভ করতে পারতেছে। এখন আমরা নিয়ে আসি, তারপর এখানে চাইলে আপনারা হচ্ছে এটা নিয়ে কাজ করতে পারবেন। আর সিলেকশন কিভাবে রিমুভ করতে আপনারা তো জানেন, এটার মাধ্যমে করছেন না সবাই? আপনারা জানেন তো কোনো অংশ কীভাবে ব্যাক করানো যায় ব্রাশের মাধ্যমে, আর কোন অংশ কোনোভাবে হচ্ছে আবার ডিলেট করা যায়। আপনারা এটা জানেন তো নাকি সবাই? আপনারা যদি কথা না বলেন তাহলে আমি বুঝবো কিভাবে? এই যে দেখেন আশেপাশে যে অংশ বাড়তি আছে আমরা কিন্তু ব্রাশের মাধ্যমে এটা করে ফেলতেছি, রিমুভ করতে পারতেছি। ধরেন আমার সিলেকশন হইলো, আমি আবার এই সিলেকশনটা চলে গেলে আমি আবার সেটাকে ব্যাকে নিয়ে আসতে পারবো। এখন এটা কিভাবে করে সবাই জানি তো নাকি আমি আবার বলে দিব? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। তো খেয়াল করেন এটা হচ্ছে আমি যখন হচ্ছে যে কোনো একটা সাবজেক্টকে অর্থাৎ এভাবে মাস্ক করব তখন হচ্ছে আমার এখানে দুটো অপশন থাকবে। একটা হচ্ছে যেটা সিলেকশন সেটা বোঝাবে, আর একটা হচ্ছে আমার মেইন ইমেজ যেটা সেটা। আমি যদি মেইন ইমেজ সিলেক্ট রেখা এই ব্রাশ টুলটা ইউজ করি তখন হচ্ছে আমার সাবজেক্টের উপরে কি হচ্ছে আলাদা একটা হোয়াইট কালার হচ্ছে। আবার আমি যদি এটাকে গ্রিন করে দিই গ্রিন কালার হচ্ছে। এখন আমি চাইতেছি হচ্ছে সাবজেক্ট না, আমার যে সাবজেক্টের কিছু অংশ রিমুভ করতে, সেটা যদি আমি করতে চাই তখন হচ্ছে আমাকে যেটা করতে হবে এখানে এসে সিলেকশনটা অন করতে হবে। সিলেকশন অন করলে দেখবেন এভাবে লেয়ার মাস্কের একটা অপশন আসবে, সেটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা চলে যাবেন পেন ই ব্রাশ টুলে। আর এখানে কালার রাখবেন সবসময় একদম
পিওর হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাতে রাখবেন পিওর ব্ল্যাক। এখন আমরা যদি এটা রাখি তাহলে কাজটা কী হবে, আপনারা এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে উপরে কি আছে হোয়াইট আর নিচে আছে ব্ল্যাক। হোয়াইট মানে হচ্ছে আমরা যদি এখানে দেখেন দুইটা অপশন আছে, দুইটা কালার আছে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট। এখন আমি যদি কোনো কিছু, আমার সাবজেক্টটা কি এখানে হোয়াইট, মানে হচ্ছে আমার যে জিনিসটা আমার স্ক্রিনে দৃশ্যমান হবে সে কালার, সেটাকে যদি আমি মানে আমার কোনো অংশ যদি স্ক্রিনে দৃশ্যমান করতে চাই আমি ইউজ করব হোয়াইট। আর যদি কোনো অংশ বাদ দিতে চাই, অর্থাৎ বাদ অংশ হচ্ছে কালো, তা আমি ইউজ করব ব্ল্যাক। এই যে দেখেন, আমি যদি এখন হোয়াইট যাই, বাইরে যাই, দেখেন আমার আগের অংশ ব্যাক আসতেছে। আমি যখন হোয়াইট ব্রাশ দিয়ে পেইন্ট করব তখন হচ্ছে আমার আগের অংশ ব্যাক করতেছে। এখন আমি যদি ব্ল্যাক করে দিই, এখন সিলেক্ট করলাম ব্ল্যাক। এখন এখান থেকে আমি যদি সিলেক্ট করি, এখন ব্ল্যাকটা উপরে চলে আসছে, অর্থাৎ এইখানে ইন্টারচেঞ্জের যে অপশনটা আছে সেটা আমি সিলেক্ট করতে পারবো। এই যে দেখেন, এখন যে অংশটা আমি বাদ দিতে চাই সেই অংশ যদি আমি ব্রাশ টুলটা দিয়ে ব্রাশ করি, এটা খুব সহজেই চলে যাবে। এখন আমি এটাকে কিভাবে কিবোর্ডের মাধ্যমে চেঞ্জ করব, আমি যখন এক্স প্রেস করব তখন দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে হোয়াইট, আবার আগের অংশ ব্যাক। এখন যদি আমি আবার এক্স প্রেস করি, আবার ব্ল্যাক, আবার রিমুভ হচ্ছে। সেভাবেই হচ্ছে আমরা আমাদের যে সিলেকশন ইউজ না করে আমরা কোনো কিছুকে আবার ব্যাক করে দিতে পারবো, আবার হচ্ছে কী করতে পারবো, ফিরে আনতে পারবো, আবার রিমুভ করতে পারবো। আপনারা যদি মাস্ক না করেন তখন কিন্তু এটা কাজ করবে না। আপনি যদি সিলেকশন করে কোনো অংশ বাদ দিয়ে দেন তখন কিন্তু আপনি ব্যাক করতে পারবেন না। সেক্ষেত্রে আমরা যদি কোনো সময় সাবজেক্ট রিমুভ, অলওয়েজ যদি সাবজেক্টটাকে রিমুভ করতে চাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ, আমরা ট্রাই করবো যেটা হচ্ছে এটা মাস্ক হিসেবে থাকে। মাস্ক হিসেবে থাকার সুবিধা হচ্ছে আমি যে কোনো টাইমে আমার সাবজেক্টের কোনো অংশ বাদ পড়ে গেলে, কোনো অংশ দেখতে খারাপ লাগলে আমি সেটাকে সহজে রিমুভ করতে পারবো। তাহলে হচ্ছে আমার যে মেইন ইমেজ আছে সেটা পারফেক্ট থাকবে, সেটা কোনো চেঞ্জ হবে না। আমি আমার ডিজাইন অনুযায়ী আমি আমার সাবজেক্টকে চেঞ্জ করতে পারবো। ওকে ফাইন, আসেন এখন এই ইমেজটা আসেন। ইমেজটা হচ্ছে একটা ভেক্টর। এই ভেক্টরটাকে আমি যদি সিলেক্ট করে কাজ করতে চাই, সাবজেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করি, এটা এখন সিলেকশন হয়ে গেছে। দেখেন আমি সিলেক্ট করার পরও এই সাবজেক্টটা হচ্ছে অনেকাংশ হচ্ছে, এই যে দেখেন কিছু অংশ বাঁকা হয়ে গেছে, সাদা সাদা অংশ যেটা আছে সেটা হচ্ছে হালকা হয়ে গেছে। এখন আমি যদি এটাকে এভাবে মাস্ক করি তাহলে হচ্ছে আমার সাবজেক্টে কোনো অংশ চলে যাচ্ছে এবং কোয়ালিটিটা ফিক্স থাকছে না। এই জন্য হচ্ছে আমি এক্ষেত্রে এই মাস্কটা করব না। আমি যে মাস্কটা করব সেটা হচ্ছে সিলেক্ট থাকা অবস্থায় পাথে যে আমরা এটার মাধ্যমে একটা পাথ ক্রিয়েট করে নিব। পাথ ক্রিয়েট করলে হচ্ছে একটা পাথ ক্রিয়েট হচ্ছে। এখন আমরা পাথ ক্রিয়েট করছি, সবাই জানেন তো এভাবে হচ্ছে পাথ। আমি আবার দেখা দিচ্ছি। ফার্স্ট হচ্ছে আমরা নর্মালি চাইলে পেন টুল দিয়ে পাথ ক্রিয়েট করতে পারি, এভাবে সিলেক্ট করে নিতে পারি। কিন্তু আমরা যেহেতু এখন অ্যাডভান্সে কাজ করবো, আমাদের এত পেন টুল এভাবে সিলেক্ট করার সময় এত নেই। আমাকে খুব সহজভাবে কাজটা করতে হবে। সেটার জন্য কী করতে হবে, আমি আমার সাবজেক্ট সিলেকশন টুলটা ওপেন করে আমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটাকে যদি হচ্ছে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করি, আমার এই সাবজেক্ট সিলেকশন হয়ে গেছে। সেখান থেকে হচ্ছে পাতে যাব। এরপর এখানে দেখবেন 4টা পয়েন্টের একটা সার্কেল আছে, সেটা আমি যদি প্রেস করি আমার এখানে সুন্দরভাবে পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি পয়েন্টকে মডিফাই করতে চাই, আমি কিভাবে পয়েন্ট মডিফাই করব, এটা করার জন্য খুব ভালো ওয়ে হচ্ছে এখান থেকে এসে আমি সিলেকশন টুলটা ইউজ করব। এখানে আমার দুইটা সিলেকশন টুল আছে, এটা হচ্ছে পাথ সিলেকশন টুল, আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করি, নর্মালি যে পয়েন্টটাকে আমরা সরাতে চাই সেই পয়েন্টটাকে এভাবে সরাতে পারবো। তারপর এখানে দেখেন কীভাবে কার্ভটা হয়ে গেছে। আমি চাই এখানে কিছু পয়েন্ট অ্যাড করতে, পেন টুলটা সিলেক্ট করে নিয়ে আমি যদি চাই এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করে নিতে পারি। তার আগে এটা পাথ সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে আমি পেন টুলে যে এখানে যদি সিলেক্ট করি, পাথ ক্রিয়েট হচ্ছে এই পাথ এভাবে। আমি যদি এটাকে আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে নেই, এটা সিলেক্ট করি,
চাই এখানে যদি আরেকটা পয়েন্ট লাগে, আমরা এখানে আরেকটা পয়েন্ট নেই। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলও এখানে ইউজ করতে পারবেন, খুব সহজ হবে আপনার জন্য। তারপর হচ্ছে কন্ট্রোল চেপে এটাকে আপনি একটু সরাইতে পারবেন, আবার কন্ট্রোল চেপে এই পয়েন্টটা আপনার সরাতে পারেন। সিম্পলি আমরা পেন টুলে যে কাজটা করেছিলাম সেখানে এখানে কাজটা করতে পারবো। আবার ধরেন আমার এখানে ভালো লাগতেছে না, এই কার্ভটা এখানে মিলতেছে না, পয়েন্টটা এখানে কার্ভ ক্রিয়েট করে এখানে, তারপর এটাকে চাইলে আপনি অল্টার চেপে পয়েন্ট হচ্ছে আপনি এখান থেকে কার্ভে যে কনভার্ট পেন টুলটা সিলেক্ট করা অবস্থায় এই পয়েন্টগুলো নিয়ে কাজ করতে পারবেন আপনি। এই যে এটা আপনি কনভার্ট করে ইয়ে করে দিলেন, এই যে এখন আর বাঁকা হলো না। এরপর এখানে যে গ্যাপগুলো আছে সেটা আপনি খুব সহজেই করতে পারবেন। এর মাধ্যমে হচ্ছে আপনার সিলেকশনটা পারফেক্ট হবে। এবং আপনি এটাকে যদি এখন মাস্ক করেন, এটা কিন্তু এখন মাস্ক হবে না, এর কারণ কি, এটা সিলেকশন না। আপনি যদি কন্ট্রোল ইন্টারপ্রেস করেন এটা সিলেকশনে কনভার্ট হয়ে যাবে। এরপর আপনি একটা ভালোভাবে এটাকে কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো বুঝছেন সবাই? এই হচ্ছে ব্যাপার। আপনি হচ্ছে খুব সহজে হচ্ছে আপনি যখন সাবজেক্ট আপনি সবাই এভাবে করে কাজটা করতে পারবেন আপনি খুব সহজে। সাইকেলের যে ব্যাপারটা মনে হয় আমাদের ক্লাসে যারা ছিলেন আর কি তারা হচ্ছে ভালোই বলতে পারবেন। আপনাদেরকে যখন হচ্ছে ক্লিপিং পাথ শেখানো হয়েছে তখন আপনাদেরকে প্রচুর সাইকেলের কাজ দেওয়া হয়েছে, তাই না? সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ দেওয়া হয়েছে না, আপনারা পান নাই? এখন আসেন আমরা যদি চাই সে সাইকেল এর ইয়াটা যেটা সেটা হচ্ছে আমরা এআই দিয়ে করতে পারি কিনা, এখন ডেভেলপ কতটুকু হয়েছে এটা একটু আমরা দেখি। আমার এটা এখন হচ্ছে ক্র্যাক ভার্সন, সো আমি ইয়েটা নিব হচ্ছে এটা কি বলে পেড ভার্সনটা নিব। পেড ভার্সনটা যখন নেই তখন আপনাদেরকে দেখাতে পারবো। আর বেটাতে তো এখন সব সম্পূর্ণ এটা দিচ্ছে, আপনি খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এইসব জিনিসের। যেমন আমি এটা সিলেক্ট সাবজেক্ট ওপেন করে নিই, দেখি কতটুকু নিচ্ছে। এই যে দেখেন এই জিনিসগুলো কিন্তু এখনও নিতে পারা নেই। সো আপনার পেন টুলের কাজটা কিন্তু এখানে লাগতেছেই। আপনি হয়তো সাবজেক্ট সিলেক্ট করতে আপনাকে সুবিধা করতেছে, তখন হচ্ছে ধরেন আপনি পুরো সাইকেলটা সিলেক্ট করতে আপনার ধরেন পুরোটাকে সিলেক্ট করতে আপনার অনেক সময় নিত, কিন্তু এখন আপনার সেই সময়টা লাগবে না। আপনার সাবজেক্ট মোটামুটি রেডি আছে, আপনি সেটাকে পাথ হিসেবে কনভার্ট করে নিয়ে এখন হচ্ছে আপনি এখানে কাজ করতে পারেন। এখন আমাকে বলেন তো, আমি যদি এই সিলেকশনে কাজ করি এভাবে যদি না করি, আমি যদি এটাকে সিলেক্ট করে অন্যভাবে কাজ করি, আমি কি করতে পারবো কি না? অন্যভাবে কোনো ওয়ে আছে নাকি বলেন তো, কে বলতে পারবেন? ধরেন আমি এটাকে পাথ করলাম না, আমি সিলেক্ট সাবজেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এখন তারপর সাইকেলের ভিতর যে অপশনগুলো আছে না, এটাকে কোনোভাবে বাদ দেওয়ার ইয়ে আছে নাকি বলেন তো, পেন টুল ছাড়া অন্য কোনো ওয়ে আছে? ওকে, আচ্ছা দেখেন এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে পলিগনাল ল্যাসো টুলটা অ্যাক্টিভ করে নেবেন, ঠিক আছে? আর পলিগনাল ল্যাসো টুলটা কাজ করার সময় সবসময় যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে একটা অপশন আছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা অ্যাক্টিভ করে নিয়ে পয়েন্ট 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 সিলেকশন হয়নি নাকি না, আবার দেখতেছি সিলেক্ট সাবজেক্ট ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে। এই সিলেকশন থাকা অবস্থায় পলিগনাল ল্যাসো টুল সাবট্রাক্ট ইউজ করে এই সিলেকশন থাকা অবস্থায় আপনি হচ্ছে এখান থেকে পলিগনাল ল্যাসো টুল সিলেক্ট করবেন, এই পয়েন্ট নেবেন, এই পয়েন্ট নেবেন, এই পয়েন্ট নেবেন। দেখেন এটার সাথে সিলেকশনটা অ্যাড হয়ে গেছে না? এখন আবার এই অংশটা চাইলে
অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে কনভার্ট করি, দেখেন এই যে এই জায়গাটা কিন্তু এখন খালি হয়ে গেছে। তো বুঝতে পারছেন, একটা কাজ 100 রকম করার মধ্যে হয়ে আছে। এখন আপনি যদি পেন টুলে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ওকে ফাইন, আপনি পেন টুলে আগাবেন। আর আপনি যদি পেন টুল ছাড়া অন্য ধরেন এই ধরনের এরিয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটা করতে পারেন। আবার চাইলে যদি সাবজেক্ট যদি এরকম ক্লিয়ার হয়, কন্ট্রাস্ট থাকে, যেমন সাইকেলের চাকাগুলো কি আছে, কালো আছে, সাদার সাথে কালো একটা ভালো কন্ট্রাস্ট ক্রিয়েট করেছে। এই জন্য আপনি যদি সিলেক্ট অ্যান্ড মাস্কে যান এবং এখান থেকে সিলেক্ট করেন, এই যে দেখেন খুব নর্মালি কিন্তু নিয়ে ফেলতেছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেছে। যদি আপনি কন্ট্রাস্ট ভালো পান, দিস ইজ গুড, আপনাকে কিছু করতে হবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। ও কন্ট্রাস্ট, এখন আমি কোনোভাবে এটা করলাম। এখন আমি যদি ব্যাক আনতে চাই, যেমন এই অংশগুলো চলে গেছে সাথে সাথে আমার কাজ করার মাধ্যমে, পেন টুল সিলেক্ট করে নিই, তারপর সাইকেলের যে রড আছে সেটা সমান করে নিই, আর এখানে এক্স দিয়ে হোয়াইটটাকে সামনে নিয়ে আসি। আমার সিলেকশন কিন্তু ব্যাক আসতেছে। যে চাকা আছে সেটাকে আমি ব্যাক করে দিতে পারতেছি খুব সহজেই। সো আপনারা যদি কাজ করার টাইমে এভাবে ব্যাকগ্রাউন্ড যদি চলে যায়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এগুলোকে ব্যাক করার অপশন আছে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড ডিলিট না করে থাকেন, আপনার কাছে অপশন সবসময় থাকবে, খুব সহজেই যাতে আপনার কাজগুলো করতে পারেন। আর এটা সবসময় মাথায় রাখবেন, আপনারা যখন মার্কেট প্লেস অথবা কোথাও কাজ করবেন, আপনার কাছে কিন্তু হিউজ বাল্ক কাজ আসবে। আর যখন কাজ থাকবে না, তখন হচ্ছে আপনি হচ্ছে মানে আপনার কাছে কাজ নেই, আপনি ঘুমায় বসে কাটাইতে পারবেন। আর যখন কাজ আসবে, তখন হচ্ছে খাওয়ার পর্যন্ত সময় পাবেন না। এটা হচ্ছে কাজের ধরন আমাদের লাইনে। যেমন হচ্ছে আমি গত 2 সপ্তাহে শুক্র শনিবার 3 দিন বাড়িতে যায় কাটায় আসছি, কিন্তু লাস্ট 1 উইকে আমাকে দিয়ে যে পরিমাণ কাজ করানো হয়েছে, আমার মানে হচ্ছে ঘুমানো ছাড়া আর টাইম পাইনি। তাই কাজের ক্ষেত্রে এগুলো থাকবেই। কাজ মাঝে মধ্যে আসবে, মাঝে মধ্যে থাকবে না। এর মধ্যে না কাজ ছেড়ে দেওয়া যাবে না। এখানে খুব বেশি বাকি নেই, এখানে অল্প কিছু কাজ আছে। আমরা আবার সিলেক্ট অ্যান্ড মাস্কে চলে যাই। এখানে আসার পরে স্মুথটাকে কমিয়ে দিই। দেখেন এখন কিন্তু আমাদের যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু আরও ভালো ক্লিন হয়েছে। আগে কি এত ক্লিন ছিল, ছিল না। এভাবে করে স্মুথ ট্রাই করে দেখবেন যে কতটুকু পসিবল।
এর তো এখানে প্রচুর সাদা অংশ আছে, আমরা হার্ডনেসটা কমায় দিতে পারি এখানে। এই যে আস্তে আস্তে কিন্তু ব্যাক করতেছে। আমরা যদি চাই হার্ডনেসটা আরো কমায় দিতে আর স্পেসিংটা আরো কমায়, এখন দেখেন এটা কিন্তু অটোমেটিক অবজেক্ট অ্যাওয়ার ওপেন করে দিচ্ছে। এর আগেও ওপেন করা ছিল হচ্ছে কালার অ্যাওয়ার, এখন হচ্ছে অবজেক্ট অ্যাওয়ার। খুব সহজেই তারা বুঝে গেছে এখন হচ্ছে আমাদের অবজেক্টের মাধ্যমে কাজ করতে হবে। আর যদি কোনো কিছু ডিসলেক্ট হয়ে যায় এখান থেকে আপনারা চাইলে সিলেকশনটা ব্যাক করে দিতে পারবেন। এখানে এসে এটা এটা দিলে বাদ যাবে আর এটা দিলে ব্যাক করবে। সো খুব সহজেই আমি পুরোটাই করে দিতে পারতাম, বাট আছে ক্লাসের ডিউরেশন এত না, আর আপনাদেরকে দিয়ে এটা করাইছি, সো এটা নিয়ে আমি আর আগাচ্ছি না এখানে। ওকে ক্লিক করলাম। এখন দেখেন সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যেখানে হচ্ছে আপনাদের কতক্ষণ সময় লাগতো নর্মালি, যখন প্রথম করছেন তখন কার কত সময় লাগছে একটু শুনি। কতক্ষণ লাগছে? আর এখন দেখেন আমি মোটামুটি, আমি যদি আরেকটু প্রিসাইজলি কাজ করতাম আরও 10 থেকে 15 মিনিট সময় দিতাম, আমার কাজটাও কিন্তু আধা ঘন্টার বেশি হইতেছে না। 9টা 25-এ শুরু করছি আমি, ঠিক আছে, 50 বাজে। এর মধ্যে আমি অনেকগুলো টুল দেখাইছি, লাস্টে আসছি এটাতে। তো এভাবে কিন্তু আসলে আপনারা হাফ-অ্যান-আওয়ারের ভিতরে এরকম জটিল যে কাজগুলো আছে। আর যদি আপনারা যদি ফটোশপ বেটাটা নামায় নেন, অবশ্যই আপনাকে ফটোশপ বেটা কিন্তু হচ্ছে এই সাইকেলের শিকগুলো পর্যন্ত ক্লিয়ার করে সহজে কাজ করে। বেটার এই অপশনটা খুব ভালো করছে, এত সুন্দরভাবে কাজটা করে। আপনার 1 সেকেন্ডের মাধ্যমে আপনার এআই আপনার ব্যাকগ্রাউন্ডকে সুন্দরভাবে রিমুভ করে দিন। সো সিলেকশন নিয়ে এটাই ছিল, মনে হয় না কোনো সিলেকশন বাকি আছে, সব সিলেকশনই কভার করছি। ব্রাশ সিলেকশনে গেছি, মার্কি টুল ছিল, আর এগুলো তো আপনারা জানেন সিলেকশন আছে। আর এখান থেকে হচ্ছে আর ম্যাজিক ওয়ান টুল তো জানেন আপনারা, এক কালার সম্পর্কে যা কিছু আছে সব সিলেক্ট করবে। এই যে এই এই এই। আর যদি আপনি কোনো কালার অ্যাড করতে চান শিফট চেপে ওই জায়গায় ক্লিক করবেন, পুরোটা সিলেক্ট হয়ে যাবে। যেমন খুব সহজভাবে দেখায় আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা একটা অবস্থায় সিলেকশন সব ব্যাক করছে। এখন হচ্ছে সিলেকশনে যে এই পুরো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট, এটাও সিলেক্ট করবো শিফট চেপে, এটা এটা এভাবে কিন্তু পসিবল। তো কয়ভাবে দেখলেন আপনারা? দেখছেন? এটা কি আরো সহজ মনে হচ্ছে নাকি আপনাদের কাছে? সেটা ক্লিয়ার করা যাবে। এই যে দেখেন সাইকেল সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে, শিফট কন্ট্রোল আই দিয়ে সিলেকশনটা ইনভার্ট করে নেবেন, তারপরে সাবজেক্ট এই। ওই দেখেন তো কালো অংশ কই গেছে? কোথাও গেছে কালো অংশ?
আর আপনি যদি আরও ভালো কাজ করতে চান, সিলেকশন মাস্কে যান, এখান থেকে কন্ট্রাস্টটা বাড়ায় দেন, আরও ক্লিন আসবে, আরও ক্লিন, আরও ক্লিয়ার হয়েছে না? সো সিলেকশনের সেকেন্ড ক্লাস, অ্যাডভান্সের সেকেন্ড ক্লাস আজকে এতটুকু পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর কোনো কোশ্চেন আছে আপনাদের? এখন হচ্ছে আপনাদের কোশ্চেন নেওয়ার পালা, বলেন। কালো কোনো কোশ্চেন, লাস্ট ক্লাসে কোনো কোশ্চেন, কোনো জিনিস বুঝেন নেই, বলেন। তাহলে সবাই সব বুঝছে না? তাহলে তো ভালো, ভেরি গুড। তাহলে আমরা কি ক্লাস কি এখানে শেষ করব নাকি? একটাও কথা বলে না, কি একটা অবস্থা! ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে ফটোশপ সিলেকশন এখান পর্যন্ত শেষ। নেক্সট ক্লাসে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদেরকে জানাই দেবো না। আর বাড়ি কাজ কই? আমি তো কারো বাড়ি কাজ পাইলাম না। আচ্ছা ঠিক আছে, এখন তো বুঝছেন, এখন তো ক্লিয়ার। সো 2 দিনের বাড়ি কাজ একসাথে জমা দিবেন। ওই দিনের ছিল হচ্ছে 10টা ব্যাকগ্রাউন্ড রিমুভ, আর এটা হচ্ছে সাইকেলের একটা একটা সাইকেলের ব্যাকগ্রাউন্ড সরাই দিবেন, ঠিক আছে? আর ক্লাস হচ্ছে নেক্সট বুধ আর বৃহস্পতিবার ফটোশপের ক্লাস হবে, আর শনি আর রবি শনি রবি মনে হয়, হ্যাঁ শনি রবি হচ্ছে ইয়াবাই ক্লাস নেবে, সৌরভ স্যার ক্লাস নেবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।